হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা চলে আসছি গ্রামে আসার অবশ্যই একটি উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমরা প্রতি বছরের মতোই এবারও রোজাদার ব্যক্তিদের জন্য ইফতারি এবং ভাত খাওয়া দাওয়ার আয়োজন করেছি। সেই আয়োজনটি হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। তো এখানে সব কিছুই অলরেডি অনেকটাই কাজ এগিয়ে আছে। আমাদের বাড়ির সবাই আছি, এখানে সবাই বসে আলু ছিলার কাজ চলছে। তাই এখানে আলু ছিলবো আমরা। তা চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তা আসলে এই আয়োজনটা করে কেমন, আপনার কি ভালো লাগতেছে? ভালো লাগছে মা। তাই না, যে আসলে লোকজনদের খাওয়ালে বা কিছু করলে ভালো লাগে, আনন্দ লাগে, তাই না? আনন্দ লাগে, জি। আর সবাই মিলে যদি একটা কাজ করা হয়, একে একে তো কাজ করা সম্ভব না, তাই না? এই কাজগুলো বেশি সবাই মিলে যদি করা হয় খুব ভালো লাগে। আজকে আসলে আমাদেরকে খুব ভালো লাগতেছে, বিশেষ করে মনটা আনন্দও লাগতেছে যে আমরা এই কাজগুলো করতেছি। এটা একটা আসলে ভালো কাজ। তা সবাই ইনশাল্লাহ আমরা করব, সব চেষ্টা করব এরকম যেন আমরা প্রতি বছরেই করতে পারি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এর জন্য। আমরাও চেষ্টা করব প্রতি বছরেই করার জন্য। আসলে এই কাজগুলো খুব আনন্দের কাজ। লাভলি আপাত খালি আলু ছাড়িচ্ছে আর ছাড়িচ্ছে। হ্যাঁ, আমাদের আমরা কাজ ভাগ করে নিয়েছি। কেউ আলু ছিলবে, কেউ আলু আগায় দিবে, কেউ আলু ছানবে। তা আসলে আমার বড় ননদ আলু ছানতিছে। আমার এই চাচা শ্বশুর কাকা আলু ঘাটিটা রান্না করবে। তা প্রতি বছরে অনেক বছর ধরে সে এই রান্নার সাথে যুক্ত। তা ওনার সঙ্গে একটু কথা বলবো। কাকা, আপনি যে রান্না করেন, আপনার কেমন লাগে? এটা আমোদ লাগে মা, তাই না? পাক করাটা আমি তার টাকা দিয়ে পাক করি না, হ্যাঁ হ্যাঁ, এমনি ফ্রি পাক করে দেয়। কেউ ছাড়ে না, যা কি করবো, লাভা যাওয়া লাগে। আর বিশেষ করে তার আলু ঘাটি বলেন, যে কোনো অনুষ্ঠানে রান্নায় বলেন না কেন, খুব অসাধারণ। তার টেস্টটাই অন্যরকম, খুব ভালো লাগে। এই জন্য বিশেষ করে এখন কাকার যে বয়স হয়ে যাচ্ছে, তারপরেও আমরা উচিত না যে তাক দিয়ে করে নাও, তারপরেও তার হাতে রান্না এই জন্য ভালো। এই জন্য ওনাকে হলো যে কাকা কষ্ট হলেও একটু করবেন, এই জন্য উনি করে দেয়। তাই এখানে আমাদের মাংস কষানি হচ্ছে। মাংস কষানি প্রায় শেষের দিকে।
আমার হাজবেন্ড আজকে বাবুর্চি হয়েছে, কাকার সঙ্গে সহযোগিতা করছে কাজের। তা আমাদের হচ্ছে এই যে মানে 2 সাসপেন রান্না রেডি, এখন আর এক সাসপেনে আলু দেওয়া হচ্ছে। তা এটা হলে আমাদের প্রায় রান্নাবান্নার কাজ শেষ। তা এখানে দেখেন সবাই মিলে যখন একসঙ্গে কাজ করা হয় তখন খুবই ভালো লাগে। আমাদের আলু ঘাটি প্রায় অলরেডি শেষ, রান্নাবান্না শেষ। এখানে আমরা ইফতারির মানে প্রস্তুতি চলছে। এই যে মুড়িগুলো আমরা পরিষ্কার করে নিচ্ছি, কারণ মুড়ির ভিতর তো অনেক বালু ময়লা থাকে, এগুলো দিয়ে তো আর ইফতারি করানো যাবে না। এজন্য আমরা ননদ ভাই বউ মিলে আমরা এই কাজগুলো করছি। তা এখানে অলরেডি আমাদের কিছু কিছু লোকজনও চলে আসছে, এখন তাদেরকে ইফতারি পরিবেশন করানো হয়েছে, সুন্দরভাবে ইফতারি পরিবেশন করানো শেষ। এখন তারা নামাজ কালাম পড়বে, নামাজ কালাম পড়ছে। নামাজ কালাম শেষে আমরা সবাইকে ভাত খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। এখন এই যে ভাত তো দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আলু ঘাটি পরিবেশন করছে। আলু ঘাটি মানে বিশেষ করে আমরা ছেলেদেরকে আগে খাবার দাবার খাওয়াচ্ছি, কারণ ছেলেরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপরে আমরা মহিলাদেরকে দিব। এই জন্য সবাই সুন্দরভাবেই খাওয়া দাওয়া করছে, যার যা প্রয়োজন, যার যা লাগবে তারা সেই পরিমাণে খেতে পারবে। এখানে আমরা অসংখ্য আমাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আছে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।